ফুলকপি তো অনেকভাবে অনেক পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই নিরামিষি চিলি ফুলকপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খুবই মজাদার রেসিপি, খেতে খুবই ভালো লাগবে। ফুলকপিটাকে আমি প্রথমে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন এরকম সাইজের করে কেটে নিচ্ছি। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। চলুন রেসিপিটা আপনাদের ভালোভাবে বানিয়ে দেখাই, দেখতে থাকুন। একটা পাত্র নিয়ে নিয়েছি, ফুলকপি কাটাগুলোকে আমি এবারে জলেতে কিছুক্ষণ ধুয়ে নেব। প্রথমে আমি জল দিয়ে দেবো, দিয়ে দেবো নুন হাফ চা চামচ, আর দিয়ে দেবো লেবু, হাফ পিস কাটা লেবুর রস নিচুড়ে ভালো করে দিয়ে দেবো। এক চা চামচ দিয়ে দেবো ভিনিগার, দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ জলেতে আমি রেখে দেবো, যাতে নুন ভিনিগার আর লেবুর রসটা ভালোভাবে লাগে গায়েতে। কিছুক্ষণ জলে রাখার পর আমি ভালো করে জল থেকে তুলে ছাঁকনিতে ছেঁকে নেব। এবারে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো গরম মশলা, তারপর আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ধনে পাউডার গুঁড়ো এক চা চামচ, আর সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে দেবো সোয়া সস এক চা চামচ, আর কিছুটা দিয়ে দেবো টমেটো সস এক চামচের মতন। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 100 গ্রামের মতন, এখানে কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি। এবার দিয়ে দেবো এক চা চামচ আদা পেস্ট, দিয়ে আমি ভালো করে মাখিয়ে যেন প্রত্যেকটা গায়ে, ফুলকপির গায়ে যেন ভালোভাবে লাগে মশলাগুলো আর কর্নফ্লাওয়ার দিয়ে, এইভাবে আমি রেখে দেবো আধা ঘন্টা। দেখুন আমার মাখানা হয়ে গেছে, এইভাবে আমি রেখে দেবো আধা ঘন্টা। এবারে আমি কড়াতে তেলটা গরম করতে দিয়ে দেবো। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। প্রথমে আমি এই ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমি মচমচে লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে আরও সব কুনোকে আমি ভেজে নেব। সব ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, এতে 100 গ্রাম টমেটো সস নিয়ে নেব, আর নিয়ে নেব চিলি সস 100 গ্রাম, নিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। আর একটা পাত্র নিয়ে নেব, এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালো করে গুলে আমি রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে দারচিনি আর এলাচ, 4টে এলাচ দিয়ে আর একটা তেজপাতা দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা কুচোনা দিয়ে দিলাম।
আর আমি এখানে ক্যাপসিকাম এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম। ক্যাপসিকামগুলোকে ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নেব। প্রথমে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট। আদাটাকে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। আদা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই 2 রকমের সস মিক্সড করে রেখেছিলাম, কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। এবার আমি দিয়ে দেবো জল। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি কিছুক্ষণ ফুটোতে থাকবো। এবার দিয়ে দেবো কালার আনার জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার একবার আমি চেক করে নেব যে নুন ঝালটা কেমন পরিমাণে হয়েছে। সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে আর সামান্য পরিমাণে চিনি। এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম, সেই ফুলকপিগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ফুটোতে থাকবো। দেখুন টকবক করে ফুটছে। আর এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার দেখবেন আস্তে আস্তে বসে যাবে, জুসটা বেশ মোটা টাইপের এসে যাবে। দেখুন জুসটা কি সুন্দর আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ সোয়া সস। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মিক্সড করে নিতে হবে। দেখুন রেসিপিটা হয়ে গেছে। নিরামিষি ফুলকপি চিলি রেডি হয়ে গেছে। বন্ধুরা পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।